এই রাউটারের হলো সবচেয়ে মজার বিষয় যেটা সেটা হলো আপনি একসাথে ১০০টা ক্লায়েন্ট একসাথে ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো টিপি লিংকের। দেখেন যে ডেকো একটি সিরিজের নাম, বর্তমান মার্কেটে খুবই পপুলার একটি রাউটার। টিপি লিংকের যতগুলো রাউটার আছে তার মধ্যে হলো এই সিরিজের রাউটারগুলো খুবই পপুলার এবং বেস্ট সার্ভিস আপনি এই রাউটারগুলো থেকে পেয়ে থাকবেন। তো যারা ব্যবহার করেন তারা অলরেডি বুঝে ফেলেছেন যে এটার কীরকম পারফরমেন্স। আর যারা এখনও ব্যবহার করেননি তাদেরকে রিকোয়েস্ট থাকার ইচ্ছে থাকে, ভালো কোনো রাউটার ব্যবহার করার ইচ্ছে থাকে, তাহলে আপনারা নিঃসন্দেহে ডেক সিরিজের রাউটার আপনারা ব্যবহার করতে পারেন। তবে আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো টিপি লিংকের যে ডেকো সিরিজের রাউটারের কনফিগারেশনগুলো আছে এবং যে এর যে সেটিংগুলো আছে সেই সেটিংগুলো আপনি কীভাবে কাজ করবেন এবং এই একটি জিমেইল দ্বারা আপনি কতগুলো ডেকো রাউটারের কনফিগার করতে পারবেন এবং আপনার একটি জিমেইল দ্বারা কতগুলো ডেকো রাউটার আপনার ওই জিমেইলের মাধ্যমে কানেক্ট করতে পারবেন। তো এই সব অনেক এইরকম নানান ধরনের যে খুঁটিনাটি সেটিংগুলো আছে সেই সেটিংগুলো নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি চালু করে দিবেন। আর বেশি কথা বাড়াবো না, চলেন আমরা মূল ভিডিওতে চলে যাব। আপনাদের ফোনে থাকা যে ডেকো অ্যাপস আছে সেই ডেকো অ্যাপসটাকে চালু করে নেবেন। অ্যাপসে লগইন করার পরেই দেখতে পাচ্ছেন যে এটা হলো অ্যাপসের হোম পেজ। অর্থাৎ আপনার হলো যে রাউটারগুলো কানেক্ট থাকবে সেই রাউটারের যেকোনো আপনার যে রাউটারটা কানেক্ট থাকবে সেই রাউটারের এটা হলো একটা হোম পেজ। তো এখানে আপনারা নিচেই দেখতে পারবেন যে অনলাইন ক্লায়েন্ট। অনলাইন ক্লায়েন্টের মধ্যে আপনার যতগুলো ক্লায়েন্ট এই রাউটারের সাথে কানেক্টেড থাকবে সেই রাউটারে প্রত্যেকটা ক্লায়েন্ট আপনি এখানে দেখতে পারবেন। এই রাউটারে হলো সবচেয়ে মজার বিষয় যেটা সেটা হলো আপনি একসাথে ১০০টা যদি আপনার ব্যান্ডউইথ নেওয়া থাকে আইএসপির কাছ থেকে তাহলে আপনি ১০০টা ক্লায়েন্ট একসাথে ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। তো এই যে আপনি যে হোম পেজটা দেখতে পাচ্ছেন এই হোম পেজে আপনি সর্বপ্রথম উপরে দেখতে পারবেন হলো আপনার রাউটারের যে নামটা শো করতেছে। আপনি মোবাইলে অন্যান্য মোবাইলে যে রাউটারের নামটা কানেক্ট করে নেবেন সেই রাউটারের নামটা এখানে শো করতেছে এবং তার নিচেই দেখতে পারতেছেন হলো চেঞ্জ নেটওয়ার্ক। যদি যাই তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে আমার এখানে যতগুলো রাউটার কানেক্ট করা আছে এই মুহূর্তে, অর্থাৎ আমার এই জিমেল দ্বারা যতগুলো রাউটার কানেক্ট করা আছে এখানে আমি কনফিগার করে রেখেছি সবগুলো রাউটার দেখেন আমার এখানে শো করতেছে। এখানে যতগুলো রাউটার আপনি কনফিগারেশন করবেন ততগুলো রাউটার আপনার এখানে শো করবে। আপনি যদি এখানে ১০০টা রাউটার কনফিগার করে থাকেন তাহলে আপনার এখানে ১০০টাই শো করবে। তবে মনে রাখবেন ১০০-র উপরে কিন্তু যাবে না। তো আপনি এখান থেকে এটা কনফিগারেশন কিভাবে করবেন সেটা আমি ভিডিওর শেষে আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনি একটি জিমেইল দ্বারা আপনার হিউজ পরিমাণে রাউটার কনফিগারেশন করতে পারবেন। তো এই যে দেখেন আমার এখানে কিন্তু আমি অনেকগুলো রাউটার কনফিগার করে রেখেছি। তো এখন আমি চলে যাব হলো ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পরে এখানে দেখতে পাবেন যে নিচেই ওয়াইফাই সেটিং নামে একটা অপশন দেওয়া আছে। ওয়াইফাই সেটিংয়ে আপনি এখানে গেলে আপনি কি পাবেন সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে ওয়াইফাই সেটিংয়ে একটি ক্লিক করবেন। ওয়াইফাই সেটিংয়ে ক্লিক করার সাথে সাথেই আপনি এখানে পেয়ে যাবেন হইলো আপনার নেটওয়ার্ক নেম এবং হইলো নেটওয়ার্ক পাসওয়ার্ড। যে পাসওয়ার্ডটা দিয়ে আপনারা মোবাইলে কানেক্ট করে থাকেন সেই পাসওয়ার্ডটা। এবং আপনি পাশেই দেখবেন যে আরেকটা অ্যারো চিহ্ন দেওয়া আছে। এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন হলো আপনার সিকিউরিটি লেভেল। সিকিউরিটি লেভেল কোনটা করে দেওয়া আছে আপনি এখানে চাইলে আপনার মতো সিকিউরিটি লেভেল করে নিতে পারেন। এবং নিচেই দেখতে পারবেন যে হলো অ্যাডভান্স নামে একটা অপশন দেওয়া আছে। অ্যাডভান্সে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন হলো আপনার কোন ব্র্যান্ড রাউটার চলতেছে, অর্থাৎ হলো আপনার 2.4 গিগাহার্টজ এবং হলো 5 গিগাহার্টজ এর যে ব্র্যান্ড দুইটা আছে সেই ব্র্যান্ড দুইটা চলতেছে। আপনি এখানে আরেকটা জিনিস করতে পারেন, আপনি চাইলে এখান থেকে আপনার নেটওয়ার্কটা হাইড করে রেখে দিতে পারেন। অর্থাৎ অন্যান্য যে রাউটারে আমরা যেরকম নেটওয়ার্ক হাইড করে রাখি হলো পরবর্তীতে পাসওয়ার্ড এবং নাম দিয়ে আমরা এটাকে কানেক্ট করে নেই, সেরকম করে আপনারা এটা নাম এবং পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নিতে পারবেন। এখানে একটু ভিতরে আসলে তাহলে আপনি এটা পেয়ে যাবেন এবং এখান থেকে ব্যাকে আবার চলে আসবো। এখান থেকে ব্যাকে আসার পর আপনি এখানে দেখতে পাবেন হলো গেস্ট নেটওয়ার্ক। গেস্ট নেটওয়ার্কের কাজটা কি? এটা হলো আপনাদের বাসায় যখন কিছু গেস্ট চলে আসে এবং আপনারা চাচ্ছেন যে কাউকে আপনি কিছু সময়ের জন্য এটা আপনার নেটওয়ার্কে তাকে আপনি প্রোভাইড করবেন। সে কিছু সময়ের জন্য আপনারা সে নেটওয়ার্কটা ব্যবহার করতে পারবে। তো এইটা হলো সেই গেস্ট নেটওয়ার্ক। আপনি এইখান থেকে টার্ন অন করে দিলে আপনি সেই নেটওয়ার্কের একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। সেই পাসওয়ার্ড এবং একটা নাম দিয়ে দিবেন। সেই নাম এবং পাসওয়ার্ড অন্যের মোবাইলে কানেক্ট করে নিলে তাহলে এটা কিছুক্ষণের জন্য আপনি যতক্ষণ সময় দিয়ে রাখবেন ততক্ষণ পর্যন্ত এটা তার ফোনে কানেক্ট থাকবে এবং সেই সময় পর এটা অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে। তো এইটা হলো গেস্ট নেটওয়ার্ক। গেস্ট নেট আছে এই রাউটারে। এখানে হলো আরেকটা মজার বিষয়। সেটা হলো আপনি এই রাউটারের ফ্রিকোয়েন্সি আপনি আপনার ইচ্ছামতো আপনি করে নিতে পারবেন। এবং আপনি যদি চান যে আমি শুধু আমার বেডরুমের ভিতরেই রেখে দেব, এটা অন্য কেউ ব্যবহার করতে পারবে না। বেডরুমের মধ্যেই আমি ভালোভাবে এটা ব্যবহার করতে পারবো এবং বেডরুমের বাহিরে আমি খুব কম ব্যবহার করব। তো সেক্ষেত্রে আপনি এটা বেডরুম করে দিলে আপনার বেডরুমের ভিতরে ফ্রিকোয়েন্সিটা একদম 100% ভাবে এই ফ্রিকোয়েন্সিটা খুব ভালোভাবে ছড়াইতে পারবে এবং সেক্ষেত্রে আপনি বাফারলেস ব্যবহার করতে পারবেন। এবং আপনি যদি চান যে এটা অফিসের জন্য ব্যবহার করবেন তাহলে আপনার এই যে অফিস লোকেশন দিয়ে রাখবেন। তো এই যে
এইরকম অনেকগুলো ফিউচার আছে এখানে। তো এই ফিউচারটা আপনি কিভাবে চেঞ্জ করবেন? আপনি চাইলে যখন মন চায় যেভাবে সেভাবে চেঞ্জ করবেন। কিভাবে চেঞ্জ করবেন? সেইজন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো আপনি এই যে রাউটারের যে চিহ্নটা দেখা যাচ্ছে, ইন্টারনেট গ্লোবালের চিহ্নের সাথে যে রাউটারের চিহ্নটা দেখা যাচ্ছে, নিচেই দেখেন যে অফিস লেখা আছে। আপনি এই গ্লোবালের চিহ্নটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো এই চিহ্নটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখেন যে আমার এখানে অনেকগুলো শো হচ্ছে। সেটা হলো আমাদের ক্লায়েন্ট লিস্ট এবং হইলো উপরেই দেখেন যে অফিস, পাশেই দেওয়া আছে মেইন। মেইন ইয়েলো কালার দিয়ে মেইন দেওয়া আছে। এখানে হইলো আপনার রাউটারের ম্যাক পাবেন এবং আপনার রাউটারের ডিএইচসিপি আইপিটা পেয়ে যাবেন। অর্থাৎ যে আইপি দিয়ে আমরা অন্যান্য রাউটারে লগইন করে থাকি সেই আইপি একটা এখানে দেওয়া আছে। ডিফল্ট আইপি। এই ডিফল্ট আইপি দিয়ে আপনি ওয়েবের মাধ্যমে এই রাউটারে লগইন করতে পারবেন। যারা বলে যে এই রাউটারে লগইন করা যায় না, তারা আসলে ভুল জানে। যে এই রাউটারে আপনি লগইন করতে পারবেন। তবে লগইন করার জন্য পূর্ব একটা শর্ত আছে। সেটা হলো আপনাকে সর্বপ্রথম আগে এই রাউটারটাকে কনফিগারেশন করে নিতে হবে অ্যাপস দ্বারা। অ্যাপস দ্বারা যখন কনফিগারেশন করে নেবেন, কনফিগারেশন করা শেষ হয়ে গেলে তারপর আপনি এই যে ডিফল্ট আইপিটা আছে, এই ডিফল্ট আইপি দিয়ে আপনি লগইন করতে পারবেন ওয়েবের মাধ্যমে। তো এরপরে আপনি যখন এই রাউটারকে লোকেশন চেঞ্জ করতে যাবেন, তখন সেক্ষেত্রে আপনাকে যেতে হবে হলো এই যে ইয়েলো যে কালারটা দেওয়া আছে, মেইন লেখা আছে, মেইন লেখা আছে এবং পাশে ইয়েলো কালার দেওয়া। তো এই যে পাশেই একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এই চিহ্নের মধ্যে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই আপনার এখানে লোকেশনটা শো হবে। আর এখানে আপনার ইচ্ছা মতো আপনি লোকেশন ব্যবহার করতে পারবেন এবং সর্বমধ্যে একটা হলো কাস্টম নামে একটা অপশন দেওয়া আছে। আপনি এই কাস্টমে একটা ক্লিক করে দিলে আপনি এখান থেকে ইচ্ছা মতো আপনার লোকেশন আপনি সিলেক্ট করে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আমি আমার এটা অফিসের জন্য আমি অফিস সিলেক্ট করে রেখেছি। তবে আমি সবসময় রিকমেন্ড করব যে আপনি হলওয়ে ব্যবহার করবেন। হলওয়ে ব্যবহার করলে হবে কি, আপনি এটা পুরো বাসাটাই আপনার ফ্রিকোয়েন্সি ছড়ায়া যাবে। আর যদি আপনি আপনার কিচেনে ব্যবহার করেন, লিভিং রুমে ব্যবহার করেন, মেইন বেডরুমে ব্যবহার করেন অথবা বেডরুমে ব্যবহার করেন, আপনি বাদবাকিটা আপনার ইচ্ছা মতো আপনি করে দিতে পারবেন এবং আমি এটা আমার সাজেস্ট থাকবে আপনি সবসময় হলওয়ে করে দিবেন। এইখানে হলওয়েতে চাপ দিয়ে পাশেই সেভ লেখা আছে, সেভে ক্লিক করে দিবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। তো এরপরে আমরা এখান থেকে লিভ নিয়ে আমরা চলে যাব বাহিরে, আবার চলে আসবো। চলে আসার পর এখান থেকে আমরা ব্যাকে আসবো। ব্যাকে আসার পরে নিচে প্যারেন্টাল কন্ট্রোল নামে একটা অপশন আছে, এই প্যারেন্টাল কন্ট্রোল। প্যারেন্টাল কন্ট্রোলে আসার পরে আপনি এখানে দেখতে পারবেন হলো ক্রিয়েট প্রোফাইল। তো বাচ্চারা ডিভাইসগুলো যে ব্যবহার করে মোবাইল অথবা ল্যাপটপ, পিসি, আপনি যে কোনো ধরনের ডিভাইস ব্যবহার করে, আপনি চাইলে এখান থেকে যে কোনো কন্টেন্ট আপনি এই প্যারেন্টাল কন্ট্রোলের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনি যে কোনো সাইট আপনি এখানের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। তো এইসব কন্ট্রোল করার জন্য আপনাকে কিছু সেটিং জানতে হবে, সেগুলো আপনি ইউটিউব থেকে দেখে নিতে পারবেন এবং যদি আপনাদের এটা জানার প্রয়োজন মনে হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আমি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে এটা দিয়ে দিব। তো এরপরেই হলো আপনি আরেকটা দেখতে পারবেন হলো মোর, পাশেই দেওয়া আছে মোর। মোরে আসার পরে আপনি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এইখানেই হলো আপনার পুরো রাউটারের সেটিংটার সব কিছু এখানেই পেয়ে যাবেন। এটা প্রত্যেকটা ডিভাইসে যেরকম একটা ল্যাব থাকে সেটাই হলো একটা এটা একটা ল্যাব। এবং আপনি চাইলে আপনার যে মান্থলি একটা যে রিপোর্ট থাকে, আপনি যে ইন্টারনেটটা নিয়েছেন সেই ইন্টারনেটটা আপনি মাসে কতটুকু ব্যবহার করতে পেরেছেন, কত জিবি ব্যবহার করতে পেরেছেন, সেই যে মান্থলি রিপোর্টটা সেটাই আপনি এখানে পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে আপনার এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এখানে দেখেন যে নিচে শো হয়ে গেছে আপনার পুরো মাসের যে কোন তারিখ থেকে আপনার এটা কানেকশন অ্যাক্টিভ হয়েছে এবং আপনার এই তারিখের থেকে শুরু হয়ে আপনার মাসের লাস্ট যে ১ তারিখ, সেই ১ তারিখ পর্যন্ত আপনার এটা পুরোটাই শো হয়ে যাবে। আপনি এখানে কোন ডিভাইস এই কানেক্ট হয়েছিলেন, সবগুলো ডিভাইস আপনার এখানে পুরো মাসের যে ডিটেইলসটা আছে, পুরো ডিটেইলসটাই আপনি এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর আপনি এই রাউটারে হলো আরেকটা নতুন যে একটা ফিচার আছে এবং খুবই এই রাউটারের এই ফিচারটা হয়তো সবাই জানে না যে এটা কিভাবে আপনারা যে অন্যান্য রাউটারে যে আ আমরা ম্যাক ফিল্টারিং করে থাকি, অর্থাৎ ম্যাক ফিল্টারিং করে থাকি এবং আমরা চাইলে যেকোনো কাউকে আমরা কানেকশন দিতে পারি এবং চাইলে যেকোনো কাউকে আমরা কানেকশন থেকে রিমুভ করে দিতে পারি। আমাদের পাসওয়ার্ড যদি কেউ জানে তারপরে সে ব্যবহার করতে পারবে না। এই যে আপনার যে ম্যাক ফিল্টারিংটা আছে, এই ম্যাক ফিল্টারিং এর মতোই, কিন্তু এটা আসলে ম্যাক ফিল্টারিং এর মতো কাজ করে না। তবে কিছুটা ম্যাক ফিল্টারিং এর মতোই আপনি এটা ব্যবহার করতে পারবেন যে ব্লক লিস্ট। এই ব্লক লিস্টে আপনি আসবেন। আসার পরে যদি আপনার মনে হয় যে কোনো স্পেসিফিক ক্লায়েন্টকে আপনি ব্লক করে দিতে চাচ্ছেন, যে আপনি তাকে ইন্টারনেট ব্যবহার করতে দিবেন না, তার ফোনে কানেক্ট থাকবে, অর্থাৎ তার ফোনে আপনার নেটওয়ার্কটা কানেক্ট থাকবে, কিন্তু আপনি তাকে ব্যবহার করতে দিবেন না, সে ব্যবহার করতে পারবে না। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে ২ টা অপশন থাকবে। আপনি একটা ম্যাকের মাধ্যমে তাকে ব্লক করে দিতে পারবেন এবং আরেকটা আপনি চাইলে তাকে সরাসরি আপনার ফোনে যখন কানেক্ট থাকবে, আপনার ডিভাইসের সাথে যখন সে কানেক্ট থাকবে তখন আপনি সেটাকে সরাসরি ব্লক করে দিতে পারবেন। তো এইটা ব্লক করার জন্য আপনাকে যাইতে হবে প্লাসে। প্লাসে আসার পরে আপনাকে এখানে দেখেন যে উপরেই লেখা আছে সিলেক্ট ক্লায়েন্ট। একটা যখন ক্লিক করে দিবেন তখনই দেখতে পারবেন যে আপনার কোন ডিভাইসগুলো এখানে কানেক্টেড আছে, কানেক্ট হয়েছিল। আদার যে ডিভাইসগুলো আপনার কানেক্ট হয়েছিল সেই ডিভাইসগুলোর সবগুলোর অ্যাড্রেস এখানে দেখতে পারবেন এবং হলো আপনার যে বর্তমান যে ডিভাইসগুলো কানেক্ট আছে সেই ডিভাইসের অ্যাড্রেসটা আপনি দেখতে পারবেন। দেখবেন যে এই যে উপরেই দেখেন যে সবার উপরে যে একটা ডিভাইস দেওয়া আছে Realme C55, এই যে ডিভাইসটা আছে এই ডিভাইসটা বর্তমানে এই রাউটারের সাথে কানেক্টেড আছে এবং বাদবাকি যে ডিভাইসগুলো আছে একটাও কানেক্টেড নেই। কারণ হলো ওই যে পাশেই দেখেন যে হলো ওয়্যারলেসের যে একটা আপনার রেডিও তরঙ্গের
রঙের যে চিহ্নটা সেই চিহ্নটা এখানে দেওয়া আছে। যে ডিভাইসগুলো কানেক্ট থাকবে সেই ডিভাইসের মধ্যে এই চিহ্নটা দেওয়া থাকবে। তো এটাকে ব্লক করার জন্য আপনি এখানে ক্লিক করে দিবেন, এই গোল চিহ্নটার মধ্যে ক্লিক করে দিবেন, ক্লিক করে অ্যাডে ক্লিক করে দিবেন, এটা সাথে সাথেই ব্লক লিস্টে চলে যাবে। সে চাইলেও আর আপনার এখান থেকে ব্যবহার করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আপনি তাকে রিমুভ করে দিবেন। তো এরপরে আপনি যদি চান কোনো ক্লায়েন্টের ম্যাক দিয়ে আপনি তাকে ব্লক করে দেবেন, সেক্ষেত্রে আপনি ওই যে অন্যান্য ডিভাইসের মতো ম্যাক বাইন্ডিংয়ের সিস্টেম এখানে নেই, কিন্তু এটা স্বাভাবিকভাবে দেওয়া আছে। আপনি অ্যাড ম্যাকে যাবেন, অ্যাড ম্যাক অ্যাড্রেসে গিয়ে আপনি এখানে তার ওই যে ডিভাইসটাকে আপনি ব্লক করবেন সেই ডিভাইসের ম্যাকটা এখানে আপনি সিলেক্ট তুলে দিবেন। সেই ডিভাইসের ম্যাকটা এখানে দিয়ে আপনি সেভ করে দিবেন, সেভ করে দিলে এটা অটোমেটিক ব্লক হয়ে যাবে, সেই ডিভাইসটা আর এখানে কানেক্ট হতে পারবে না। তো এই ছিল ব্লক লিস্টের কাজ। এরপরে হলো কিউওএস। কিউওএসটা কি? আপনার হলো আপনি চাইলে কোনো ডিভাইসকে হাই প্রায়োরিটি দিয়ে আপনি সেই ডিভাইসটাকে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনার যে ডিভাইসগুলো কানেক্ট হবে সেই ডিভাইসগুলোর মধ্যে একটা ডিভাইস বা ২ টা ডিভাইস বা ৩ টা ডিভাইস আপনার হাই প্রায়োরিটি পাবে। অর্থাৎ সে অন্যান্য ডিভাইসের থেকে আপনার এক্সট্রা ব্যান্ডউইথ পাবে এবং এক্সট্রা স্পিড পাবে। তো এইটাই হলো কিউওএস এর কাজ। কিউওএসকে কাজটা করার জন্য আপনাকে প্রথমে কিউওএস এ আসতে হবে এবং এসে এটাকে এনেবল করে দিতে হবে। এনেবল করে দেওয়ার পর আপনাকে এখানে ব্যান্ডউইথ সিলেক্ট করে দিবে। আপনারা অবশ্যই আমার এটা রিকমেন্ড থাকবে হলো 1000 দিবেন। 1000 দেওয়ার পরে নেক্সট এ যাবেন। নেক্সট এ গেলে আপনার এই যে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। 1000 দেওয়ার পর আপনি এটা নেক্সটে যাবেন। নেক্সটে গেলে আপনি হলো এখানে দেখতে পারবেন যে আপনার যে ডিভাইসগুলো কানেক্ট করা থাকবে সেই ডিভাইসগুলো এখানে শো হবে। সেই ডিভাইসের মধ্যে আপনি যেটাকে চান সেটাকে আপনি এইভাবে সিলেক্ট করে আপনি এখানে নিচে এড করে দিবেন, তাহলে এড হয়ে যাবে। তো এটা আমি করব না। আমি স্কিপ করে আমি কেটে দিলাম। আমি কোনো ডিভাইসকে এই মুহূর্তে হাই প্রায়োরিটি দিতে চাচ্ছি না। তো এরপরে দেখবেন হলো ওয়াইফাই সেটিং। ওয়াইফাই সেটিং ওই যে উপরে যেটা দেখলাম সেটাই ওয়াইফাই সেটিং। এরপর গেস্ট নেটওয়ার্ক তো উপরেই দেখা হয়েছে এবং ডাব্লুপিএস। ডাব্লুপিএস হলো পিছনে একটা বাটন থাকে, সেই বাটনটাকে আপনি চাপ দিয়ে যেকোনো রাউটারে যেকোনো কিছুকে আপনি যেকোনো ডিভাইসকে এটার সাথে কানেক্ট করতে পারেন। এবং তার পাশে দেখেন হলো ইন্টারনেট সেটিং। এই ইন্টারনেট সেটিং এর কাজটা কি? আপনার এখানে হলো এই যে কনফিগারেশন যেটা আছে এটা হলো পুরোটাই হলো আপনার আইএসপির কনফিগারেশন। এটা এখানে তারা হলো কনফিগারেশন করতে পারবে এবং এখান থেকে কনফিগারেশন চেঞ্জ করতে পারবে। তো এইটা ওইভাবেই থাকবে। আপনি হলো তারপরে যাবেন হলো নেটওয়ার্ক অপটিমাইজ। নেটওয়ার্ক অপটিমাইজ এটা তেমন কোনো কিছু না। এটাতে আপনি চাইলে নেটওয়ার্কটাকে অপটিমাইজ করে দেখতে পারেন যে আপনার কোয়ালিটিফুল চ্যানেলগুলো ঠিকঠাক আছে কিনা। আপনি এটাকে অপটিমাইজ করে দেখতে পারেন। এরপর হলো অ্যাডভান্স আছে। অ্যাডভান্সের মধ্যে গেলে আপনি এখানে অনেকগুলো সেটিং পেয়ে যাবেন। অ্যাডভান্স থেকে আপনি হলো আপনার যে রাউটারটা আছে সেটাকে কোন অপারেশন মোডে রাখবেন সেটাই আপনি এখানে পেয়ে যাবেন। অ্যাক্সেস মোড নাকি আপনার ওয়াইফাই রাউটার মোডে রাখবেন সেটা এখানে পেয়ে যাবেন। এবং হলো তারপরে হলো ল্যান, আপনি ল্যানে ভিল্যান পাবেন এবং আইপিটিভি পাবেন। এটা আপনি আইপিটিভি দ্বারা কানেক্ট করতে পারবেন এবং ভিল্যান দ্বারাও কানেক্ট করতে পারবেন। তারপর হলো ম্যাক অ্যাড্রেস কোলন। ম্যাক অ্যাড্রেস কোলন আপনি এটাকে এখান থেকে যেকোনো অন্য কোনো রাউটারে ম্যাক এনে এখানে বসিয়ে এটা ম্যাক অ্যাড্রেস কোলন করতে পারবেন। তো এটা হলো এই সেটিং এর। আর এটা হলো ডিডিএনএস। এটার কোনো কাজ নেই। এটা আপনার ডিডিএনএস আপনি যদি চান কোনো কোম্পানি থেকে তারা সেটা কাজ করে দিতে পারবে। এবং ল্যান আইপি, এই যে এখানে যে ল্যান আইপিটা দেওয়া আছে এটা আপনি চাইলে আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারেন এবং আপনি যেরকম আছে এরকমই থাকাটাই ভালো। এটা আপনি চাইলে তারপর চেঞ্জ করে নিতে পারেন এবং ম্যাক অ্যাড্রেস আপনি আপনার মতো করে এখানে ম্যাক অ্যাড্রেস বসায় নিতে পারেন। কোনো সমস্যা নেই। আপনি চাইলে আবার কাস্টম করে আপনি আপনার ইচ্ছা মতো ম্যাক অ্যাড্রেস বসায় নিতে পারবেন। তো এই ছিল অ্যাডভান্স এবং তারপরেই হলো দেখো আপনি পাবেন হলো ফাস্ট রোমিং। ফাস্ট রোমিং এটা হলো কাজ কি? আপনার যদি ২ টা ৩ টা ডেকো একসাথে কানেক্ট করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটা ফাস্ট রোমিং চালু করে রাখতে পারেন। ফাস্ট রোমিং চালু করে রাখলে হবে কি? আপনি যখন এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে যাবেন, অর্থাৎ এক এরিয়া থেকে আরেক এরিয়া যাবেন, যখন ওই এরিয়ার সাথে এই এরিয়ার ডেকোটা আপনার ম্যাশ টেকনোলজিতে কানেক্ট করা থাকবে তখন আপনার এটা দ্রুত ফাস্ট রোমিং, অর্থাৎ হলো খুব দ্রুতই আপনার এটা ওই যে রাউটারটা থাকবে আপনি যে এরিয়াতে যাবেন সেই এরিয়ার রাউটারের সাথে মুভিং হয়ে যাবে। তো এটাই হলো ফাস্ট রোমিং এর কাজ। তো এরপরে হলে দেখতে পারবেন হলো বিফর্মিং। বিফর্মিং এটা এনেবল থাকে সবসময়। এটা অটোমেটিক সিস্টেম, এটা এনেবলই রেখে দিবেন। এবং হলো নেট ফরওয়ার্ডিং। নেট ফরওয়ার্ডিং এ এখানে আপনার কোনো কাজ নেই। এগুলো সেটিং না জানাটাই ভালো, কারণ এগুলো অনেক ঝামেলা। এগুলো করতে গেলে পরে আবার আপনি আরেকটা করে ফেলবেন, তখন আপনার নেটের মতো আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না। তো এরপরে হলো আপনি দেখেন যে কানেকশন অ্যালার্ট। কানেকশন অ্যালার্টে আপনি কি করতে পারবেন? এটা হলো আপনি যদি চান যে আপনি আপনার এই ডিভাইসের সাথে আপনার রাউটারের সাথে যে কোনো ডিভাইস যখনই কানেক্ট হোক না কেন আপনি সাথে সাথে একটা নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে সেক্ষেত্রে আপনি এই কানেকশন অ্যালার্ট চালু করে রাখতে পারেন। এই যে দেখেন আমার এখানে চালু করে দেওয়া আছে পুশ নোটিফিকেশন, এখানে কানেকশন অ্যালার্ট চালু করে দেওয়া আছে। অথবা আপনি যদি চান মেইলের মাধ্যমে নিয়ে যাবেন তাহলে আপনি মেইলের মাধ্যমে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে হলো দেখতে পারবেন হলো ম্যানেজার্স। ম্যানেজার্স অর্থ এইখানে হলো আপনি আপনার ইচ্ছা মতো ২-৩ জনকে আপনি এই রাউটারে অ্যাক্সেস করে দিতে পারবেন। অর্থাৎ আপনার ওয়েনার থাকবে একজন এবং ওয়েনারের আপনার ইয়ার মাধ্যমে আপনি একজন ম্যানেজার দিতে পারবেন। হলো ২ জনকে এরকম দিতে পারবেন যে আপনি
চাচ্ছেন যে কেউ আপনার এই রাউটারকে মেনটেন করুক অথবা আপনার এই রাউটারকে মনিটরিং করুক। এরকম যদি আপনার যদি আপনি যে এরকম যদি কাজ না জেনে থাকেন রাউটার সম্পর্কে, যদি এরকম কোনো অভিজ্ঞতা না থাকে, সেক্ষেত্রে আপনি অন্য কাউকে দিয়ে এই কাজগুলো করায় নিতে পারেন। সেক্ষেত্রে আপনি এই যে অ্যাড ম্যানেজারে যাবেন, নিচে দেখেন অ্যাড ম্যানেজারে, এখানে গিয়ে তার ওই জিমেল অ্যাড্রেসটা এখানে টাইপ করেন, জিমেল অ্যাড্রেস টাইপ করে দিলে তাহলে সে অ্যাড করে দেবেন, তাহলেই হয়ে যাবে। তবে এখানে জিমেল অ্যাড্রেস টাইপ করলেই শুধু হবে না, ওই যে জিমেলটা অ্যাড করে দেবেন সেই জিমেলে অবশ্যই টিপি লিঙ্কের ডেকো যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে এটা একটা আইপি আপনার অ্যাকাউন্ট খোলা থাকতে হবে, তাহলে আপনি এখানে এটা অ্যাড করে দিতে পারবেন, তাহলে সেটা অ্যাড হয়ে যাবে। এবং নিচেই আছে এলইডি কন্ট্রোল, অর্থাৎ হলো যে আপনার যে রাউটারের যে লাইটটা আছে সেই লাইটটা আপনি কিভাবে কন্ট্রোল করবেন। এখান থেকে চাইলে আপনি লাইটটা রাউটারের লাইট অফ করে রাখতে পারেন, আবার চাইলে আপনি লাইট চালু রাখতে পারেন। এরপরে হলো নিচে পাবেন হলো সিস্টেম। এই সিস্টেমটা হলো এখানে হলো আপনার দুইটা অপশন থাকে। এখানে হলো সিস্টেমে আপনি একটা পেয়ে যাবেন হলো আপডেট ডেকো এবং একটা হলো রিবুট ডেকো। আপনি চাইলে এখান থেকে রিবুট করে দিতে পারবেন আপনার রাউটারকে, অবশ্য অথবা চাইলে আপনি এখান থেকে আপডেট করতে পারবেন। তো আপনার একটি জিমেল দ্বারা আপনি কতগুলো রাউটার এখানে কনফিগার করতে পারবেন সেটা আমি অলরেডি আগেই বলে দিয়েছিলাম। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনি কিভাবে আপনার একটি জিমেল দ্বারা অনেকগুলো রাউটার একসাথে হিউজ পরিমাণ রাউটার আপনি এই জিমেলের মাধ্যমে কনফিগার করতে পারবেন, এবং একটি অ্যাপস দ্বারাই আপনি এই জিমেল যতগুলো রাউটার কনফিগার করা থাকবে সবগুলো আপনি এখান থেকে মেনটেন করতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। হলো আপনি দেখবেন যে হলো উপরেই যে একটা মেসেজের চিহ্ন দেওয়া আছে এবং তার পাশেই হলো আপনি দেখতে পারবেন হলো প্লাস চিহ্ন একটা দেওয়া আছে। উপরে কর্নারে দেখেন যে প্লাস চিহ্ন দেওয়া আছে, এই যে প্লাস চিহ্নতে একটা ক্লিক করে দেবেন। প্লাস চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরেই দেখবেন যে এরকম চারটা অপশন শো করবে আপনার এখানে অ্যাড ইউনিট ডেকো, অর্থাৎ আপনি যদি চান যে আপনার একটির মাধ্যমে আপনি একটি ডেকোতে আপনার ইন্টারনেট সংযোগ দিয়েছেন এবং এর মাধ্যমে আপনি আরও 3টা ডেকো কানেক্ট করতে পারবেন। তো এই যে আপনি ওখানে থেকে অ্যাড ইউনিট ডেকোতে ক্লিক করে দেবেন, তাহলে আপনার এর সাথে আরও 2-3টা তার ছাড়াই আপনি ম্যাশ টেকনোলজিতে কানেক্ট করতে পারবেন। এবং ক্রিয়েট এ নেটওয়ার্ক এটার কাজ কি? আপনি এখান থেকে হলো নতুন কোন আপনার হলো ডেকো সিরিজের যে কোনো মডেলের রাউটার আপনি এই জিমেলের মাধ্যমে ক্রিয়েট এ নেটওয়ার্কে আপনি এটা দিয়ে কনফিগার করতে পারবেন। এই ক্রিয়েট এ নেটওয়ার্কে গেলে আপনার এখানে যে মডেলগুলো আছে সবগুলো মডেল এখানে আপনি পেয়ে যাবেন, এবং এইখানে পেয়ে যাওয়ার পর আপনি এখান থেকে সেই মডেলটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিলে আপনার অন্য রাউটারে যেভাবে আপনি কনফিগারেশন করেছেন ঠিক সেই সেম প্রসেসেই আপনি এটা কনফিগারেশন করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিও। ডেকো রাউটারের তিনটি যে সেটিংগুলো আছে সেই সেটিংগুলো আপনারা কীভাবে চেঞ্জ করতে পারবেন সবগুলোই আমি আপনাদের সামনে শেয়ার করলাম। যদি আমার এই ভিডিওটা আপনাদের একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি চালু করে দিবেন। আর যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক এবং কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন, তাহলে আমি পরবর্তীতে আপনাদের সামনে এর থেকে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। ধন্যবাদ, আবারও দেখা হবে পরবর্তীতে কোনো এক ভিডিওতে।